এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু জানা অজানা নিত্য নতুন টিপস নিয়ে আবারও আজকে আমি পাপড়ি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা চিকেন তো বেশ ভালোই খাই, আমাদের প্রত্যেক বাড়িতেই প্রায় চিকেন রান্না তো হয়ই, কিন্তু এই বোনলেস চিকেনগুলো অনেক সময় দেখা যায় খুব বেশি শক্ত হয়ে থাকে, অনেকেই কিন্তু পছন্দ করে না। কিন্তু এই বোনলেস চিকেন দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর কিছু করতে পারি, যেগুলো ছোটো হোক বাড়ির বড়রাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। এখানে আমি টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর নুন দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ ভালো হয়। আমি করব চিকেন টিক্কা। চিকেন টিক্কা কিন্তু খুব সহজেই আপনারা ঘরে একদম গ্যাসে তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে আপনাদের কাছে গ্যাসে আর মাইক্রোওয়েভ দুটোতেই দেখাচ্ছি। এখানে আমি 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করছি। আর এখানে মাইক্রোওয়েভেও আমি বসিয়ে দিলাম গ্রিলে। এখানে মাইক্রোওয়েভেরটা হচ্ছে, আর এইখানে আমার গ্যাসেরটাও কিন্তু প্রায় হয়ে আসছে। বেশ ভালো মতন এখানে টিক্কাগুলো হয়ে গেল। আপনারা এইভাবে এই টিক্কাগুলো কিন্তু এমনিও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। বাড়ির বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ ভালোভাবে। আর এখানে দেখুন মাইক্রোওয়েভেরটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। একদম তেল ছাড়া এত সুন্দর টিক্কা কিন্তু আমার হয়ে গেল। এটাকে আপনারা গ্রেভি হিসাবেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিকেন টিক্কা বাটার মশলা কিন্তু তৈরি করে নিলাম। খুবই সহজে ঘরে একদমই আপনারা তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কা বাটার মশলা। চিকেন টিক্কাগুলো কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের ঘরে তৈরি করে ফেলতে পারবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের যে ফ্রিজের এই হ্যান্ডেলটা আমরা যখন বারবার করে ধরি, অনেক সময় আমাদের হাতে নোংরা থাকে, আর সেই নোংরাটা কিন্তু এই ডোরটার মধ্যেই লেগে যায়। লেগে গেলে বারবার করে যদি এক জায়গায় দাগ লাগতে থাকে, সেগুলো কিন্তু অনেক পরিষ্কার করার পরেও কিন্তু পরিষ্কার হতে চায় না। তো সেই কারণে আমরা অনেক সময় কি করি, এই ধরনের টাওয়াল আমরা এখানে লাগিয়ে রাখি। কিন্তু এর জায়গাটা এতটাই ছোট থাকে যে এই টাওয়ালটা বারবার করে খুলে পড়ে যায়। আর বারবার করে খুলে পড়ে গেলে তখন কিন্তু অনেক সময় আমরা এটাকে টাওয়াল ছাড়াই ধরে ফেলি, হয়তো ভেজা হাতে বা কোনো খাবারের হাতে আমরা ধরে ফেলি। এতে দাগটা যদি একবার বসে যায় তাহলে কিন্তু দাগটা সহজে কিন্তু সেই দাগ উঠতে চায় না। তো সেখানে বন্ধুরা আমরা একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যেটা খুবই সহজে আপনাদের এই টাওয়ালটা কিন্তু আটকে থাকবে। এখানে নিয়ে নিলাম কাপড় যে আমরা মেলি, সেই যে সেই ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। ক্লথ ক্লিপ আমি নিয়ে নিয়েছি, দুই দিকে দুটো লাগিয়ে দিলাম। এবার দেখবেন একদমই কিন্তু এটা কোনো রকমভাবে কিন্তু এই টাওয়ালটা সরবে নড়বে না। কতটা সুবিধে হয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ক্লিপের দিয়ে আমরা আর একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এই ক্লিপের মধ্যে ডবল টেপ গাম যদি আপনাদের ঘরে থাকে তো খুবই ভালো, কিন্তু আমার কাছে ডবল টেপ গাম নেই বলে আপনাদের কাছে এইভাবে আমি দেখাচ্ছি। আমি সেলো টেপটাকে এইভাবে ডবল করে লাগিয়ে নিয়েছি, কিন্তু ডবল টেপ গাম হলে কিন্তু সব থেকে বেশি ভালো। সেলোটেপে কিন্তু অতটা ভালো আঠা থাকে না, আর সেলোটেপে কিন্তু অতটা ভালো কাজও হবে না। তো আমি সেই কারণে সেলোটেপ একটা লাগিয়ে আবার উপর দিয়ে আর একটা সেলোটেপ এইভাবে লাগিয়ে নিলাম, যাতে শক্ত হয়ে লেগে থাকে। বন্ধুরা, এবার আমরা কি করব, এটা একটা হ্যাঙ্গিং হিসাবে কিন্তু খুব ভালো কাজ করবে। এখানে আপনারা যে কোনো দেওয়ালে বা দরজাতে এরকমভাবে লাগিয়ে দিতে পারেন। এখানে আমি টাওয়াল স্ট্যান্ড বা এখানে কাঁচি অথবা যে কোনো জিনিস যেগুলো চাবির রিং আপনারা ঝুলিয়ে রাখতে পারেন। যখন যেখানে দরকার হবে সেখানে লাগিয়ে দেবেন। কোনো রকম খরচ ছাড়া, কোনো রকম পেরেক পোতা ছাড়া কিন্তু আপনাদের
এত সুন্দর একটা কাজের জিনিস হয়ে গেল। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কাপ কোনো ব্র্যান্ডেড ছাড়াও, যেগুলো হয়তো আমরা অনেক সময় মেলা থেকে কিনে আনি, খুব একটা বেশি দামের থাকে না, তখন অনেক সময় দেখা যায় যে সেই কাপগুলো হালকা চির খাওয়া থাকে। তার মধ্যে যদি আমরা গরম চা বা কফি ঢালি, সঙ্গে সঙ্গে সেটা ফেটে যায়। তো বন্ধুরা, আমরা এটা কিভাবে চেক করব এই কাপটা কোনো রকম চির খাওয়া রয়েছে নাকি, কারণ খালি চোখে তো সবসময় দেখা যায় না। তো বন্ধুরা, আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে 5 মিনিটের জন্য যদি কাপটাকে এইভাবে রেখে দেই, তারপরে 5 মিনিট পরে খুলে আবার আমাকে দেখতে হবে যে এখানে কোনো রকম কী প্রবলেম হচ্ছে। তো আমি 5 মিনিটের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য আমি কাপটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। 5 মিনিট পর চলে আসলাম। এবার কাপটা বের করে দেখব, যদি কোনো রকম চির খাওয়া থাকে তবে কিন্তু এই যে ঠান্ডা হয়ে যাওয়াতে এটা কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাবে যে কাপের মধ্যে কোনো রকম চির খাওয়া আছে কিনা। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের যেই ফ্রিজের সাইডে কিন্তু সবসময় মনে রাখবেন, এটা একদমই কিন্তু দেওয়ালের সঙ্গে বা কোনো পর্দার সঙ্গে লাগিয়ে কিন্তু ফ্রিজ একদম রাখবেন না। এতে আমাদের ফ্রিজের সাইড থেকেও কিন্তু অনেক বেশি গরম বেরোয়। যাতে কি হয়, যদি আমরা দেওয়ালের সাথে লাগিয়ে আর ফ্রিজটাকে রাখা হয়, তবে সেই গরমটা কিন্তু সহজে বেরোতে পারে না। এতে ফ্রিজের কম্প্রেসার মেশিনটা কিন্তু খারাপ হয়ে যায়। তো সবসময় মনে রাখবেন, ফ্রিজের 3 সাইড কিন্তু ফাঁকা থাকাটা খুবই দরকার। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই আপনাদের প্রিয়জন বা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলে যাচ্ছি পরের টিপসে। এই ধরনের কাচের ডাব্বা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু এই কাচের ডাব্বায় হয়তো কোনোটার মধ্যে ঘি, কোনোটার মধ্যে মধু আমরা নিয়ে কোথাও ট্রাভেল করি। এই ট্রাভেলের সময় আমরা এই ধরনের প্লাস্টিকের মধ্যে বোতলগুলোকে নিয়ে নিই, কিন্তু এই ট্রাভেলের সময় এই যে জিনিসগুলো খুব বেশি জার্কিং হয়। এতে কি হয়, দুটো কাচের জিনিস থাকলে অনেক সময় কাচের যে বয়মটা সেটা ভেঙে যাওয়ার ভয় থাকে, অথবা কোনো বোতল শুয়ে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, বা সেখান থেকে কিন্তু ভিতরের জিনিসটা গড়িয়ে পড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তখন আমরা কি করব বন্ধুরা, এইরকম একটা আগে প্লাস্টিকের মধ্যে এক প্যাচ করে একটা বোতল রাখবো, তারপরে আর একটা প্যাচ করে আর একটা বোতল রাখবো। যদি ঢিলে মনে হয় তাহলে দুটো প্যাচ দিয়ে নেব, দুটো প্যাচ দিয়ে তারপরে আর একটা বোতল রাখবো। এতে দেখুন, একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লাগবে না, কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তাছাড়া দুটো বোতলই কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কোনো কিছু পড়ারও কিন্তু ভয় থাকবে না, বা ভাঙারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। দেখুন, এখানে আমি কতটা নাড়াচাড়া করছি, তাতেও কিন্তু কোনো রকমভাবে একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লাগছে না, আর কোনো রকমভাবে ভিতরে জিনিসটা পড়ে যাওয়ারও কিন্তু ভয় নেই। বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।